রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। অতএব প্রত্যেক ব্যক্তির নিজের সন্তানকে দুনিয়ার শিক্ষার পাশাপাশি মক্তবের মাধ্যমে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা এবং নিজেও কিছু সময় অবসর করে দ্বীনি শিক্ষা অর্জন করা একান্ত জরুরি। যখন আপনার বাচ্চা দ্বীনি ও দুনিয়ার শিক্ষা অর্জন করবে, সমস্ত মানব জাতির উপকার হবে। সে ইবাদতকারী, পূর্ণ ইমানদার, মানব সেবক ডাক্তার, সত্যবাদী উকিল, ইমানদার ব্যবসায়ী ও আমানতদার কর্মী হবে। ধনী গরিব সকলকেই সাহায্য করবে। গরিব ধৈর্য ধরবে এবং আল্লাহর কাছে চাইবে। পিতামাতা নিজের সন্তান সন্ততিদের সঠিক আদর্শ প্রদান করবে এবং সন্তান পিতামাতার খিদমত করবে। আপনার সন্তান একজন নেক মানুষ হয়ে বৈধ অবৈধর মধ্যে পার্থক্য করতে পারবে। নিজের পিতামাতা, গোত্র এবং দেশ ও দুনিয়ার প্রত্যেক ধর্মের মানুষকে উপকার করবে। কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তোমরাই সর্বোত্তম উম্মত, যেহেতু তোমাদেরকে সমস্ত মানব জাতির জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা ভালো কথার আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বাধা দেবে এবং এক আল্লাহর প্রতি ঈমান রাখবে। এই বিষয়কে কেন্দ্র করে দিনিয়াত সংস্থা, যেটি একটি সমাজসেবী সংগঠন, 2003 সাল থেকে সুশৃঙ্খল মক্তব তৈরি করার এবং বাচ্চা, পুরুষ ও মহিলাদের প্রাথমিক দ্বীনি শিক্ষা এবং চরিত্র গঠন অর্থাৎ মরাল এডুকেশনকে কুরআন ও হাদিসের আলোকে প্রসার করার প্রচেষ্টা চালাচ্ছে, যেখানে প্রত্যেক বাচ্চা স্কুলের সাথে নিকটবর্তী কোনো দিনিয়াত মক্তবে মাত্র 1 ঘন্টা সময় দিয়ে দ্বীনের মৌলিক বিষয়গুলি শিখতে পারবে এবং কিছু অতিরিক্ত সময় দিয়ে হাফিজ ও আলিম হতে পারবে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যেমন মাদ্রাসা, স্কুল এবং কলেজ 4টি মৌলিক বিষয়ের দ্বারা পরিচালিত হয়: সিলেবাস, পাঠদান পদ্ধতি, ব্যবস্থাপনা ও তদারকি। সুতরাং এই 4টি বিষয় দিনিয়াত সুশৃঙ্খল মক্তবের মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। 1. নিয়ত